বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা দরবিহি ইলা ইয়াউমিদ্দিন। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ২৭তম অধিবেশন। বিষয় জাহান্নামে প্রবেশের দ্বিতীয় প্রকার কারণসমূহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার ক্ষমতা বলে সৃষ্টি জগতের উদ্ভব ঘটিয়েছেন, তাদের মাঝে তার প্রজ্ঞার বিস্ময়কর নিদর্শন প্রকাশ করেছেন এবং তার আয়াতসমূহের মাধ্যমে তার একত্ববাদের অকাট্য প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। তিনি অবাধ্য ব্যক্তিকে তার অবাধ্যতার কারণে শাস্তির ফয়সালা করেন, আবার তৌবার আহ্বান জানিয়ে অনুগ্রহ ক্রমে তৌবা কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব আপনারা আল্লাহ রব্বুল আলমিনের আহ্বানে সাড়া দিন এবং তার জান্নাতের দিকে অগ্রসর হন। তিনি আপনাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার রহমতের দ্বিগুণ পুরস্কার দান করবেন। আমি তার মহিমান্বিত ও পরিপূর্ণ গুণাবলীর জন্য তার প্রশংসা করি এবং তার তৌফিক ও পরিপূর্ণ নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো উপাস্যতায় ও প্রভুত্বে কোনো অংশীদার নেই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছেন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং কাফিরদের জন্য জাহান্নাম ও আল্লাহ কর্তৃক ক্ষমতার বিষয়ে সতর্ককারী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, তার সমস্ত সাহাবায়ে কেরাম এবং এপথের প্রতীক সকলের উপর রহম করুন। প্রিয় ভাইয়েরা, পূর্ববর্তী আলোচনায় জাহান্নামের প্রবেশের প্রধানতম কারণগুলো উল্লেখ করেছি, ঠিক পাশাপাশি আরও সংযোজনীমূলক যে কারণগুলো, সেগুলো আলোচনা করার প্রয়াস পেয়েছি। প্রথম কারণ পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা হলো তাদের প্রতি আবশ্যকীয় সদাচরণ ও সম্পর্ক রক্ষা থেকে বিরত থাকা অথবা কথা ও কাজে তাদের কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করার এবং পিতামাতার সাথে সদাচরণ করতে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে পরিণত হয়, বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা অবনমিত করো এবং বলো, হে আমাদের রব, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। অতএব তিনি বলেন, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমারও নিকট প্রত্যাবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম করে দিয়েছেন: মাদকাসক্ত ব্যক্তি, পিতামাতার অবাধ্য সন্তান এবং যে ব্যক্তি যে তার পরিজনকে বেহায়াপনার সুযোগ করে দেয়। দ্বিতীয় কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলো শারীরিক অথবা আর্থিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক উঠে বলল, আমার এ দণ্ডায়মান হওয়াটা আপনার নিকট বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থীর দণ্ডায়মান হওয়া। তিনি আল্লাহ বলেন, হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে আমিও তার সাথে সুসম্পর্ক রাখব, আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব, সে রক্তে সম্পর্ক বলল। অবশ্যই আল্লাহ বলেন, তাহলে এ মর্যাদা তোমাকে দেওয়া হলো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাইলে এই আয়াতটি পড়ে নাও, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ওরা তো তারা যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেন এবং বধির দৃষ্টিহীনভাবে তাদেরকে করেন। দুঃখজনক বিষয় হলো, বহু মুসলমান পিতামাতা ও আত্মীয় স্বজনের হকের কথা ভুলে গেছে এবং সম্পর্কের বন্ধন ছিল এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কেউ কেউ যুক্তি দিয়ে তার আত্মীয়রা তার সাথে সম্পর্ক রাখে না, কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ যদি কেউ কেবল তাদের সাথেই সম্পর্ক রাখে, যারা তার সাথে সম্পর্ক রাখে, তবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং প্রতিদান বিনিময়ের সম্পর্ক মাত্র। সেভাবে সহি
বুখারীতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলে যে ব্যক্তি তা যুক্ত করে সে হলো প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মীয় স্বজন আছেন, আমি তাদের সাথে সদাচরণ করি কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে, আমি তাদের উপকার করে থাকি কিন্তু তারা আমার অপকার করে, আমি তাদের সহনশীলতার প্রদর্শন করে থাকি, তারা আমার সঙ্গে মূর্খসুলভ আচরণ করে। তখন তিনি বললেন, তুমি যা বললে তাহলে যদি প্রকৃত অবস্থা তাই হয়, তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছো, আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী ফেরেশতা থাকবে যতক্ষণ তুমি এই অবস্থায় বহাল থাকবে। আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, যদিও তার আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করে, তবে তার জন্য উত্তম বিনিময় নির্ধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে করলে এক সময় তারাও সম্পর্ক পুনঃস্থাপন করবে। তৃতীয় কারণ, সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, তোমরা সুদ খাবে না, বহুগুণ বৃদ্ধি করে, আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও, আর তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, আর তোমরা আনুগত্য করো আল্লাহ তার রসুলের যাতে তোমাদেরকে দয়া করা হয়। আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জাহান্নামের চিরস্থায়ী শাস্তির হুমকি দিয়েছেন যে তার নসিহত কথাবার্তা সতর্কতার মধ্য দিয়ে পাওয়ার পরও পুনরায় সুদের দিকে ফিরে যায়, যে তার নসিহত সতর্ক বার্তা পাওয়ার পরও পুনরায় সুদের দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচা কিনা সুদের মতোই। আল্লাহ বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত থাকে, যা গত হয়েছে তা তারই, আর তার ব্যাপারটি আল্লাহর ইখতিয়ারে। আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। চতুর্থ কারণ, এতিমের সম্পদ আত্মসাৎ। এতিম সে ছেলে হোক বা মেয়ে হোক, তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, তাতে কারসাজি করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আর এতিম বলা হয় তাকে যার পিতা তার প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে। পঞ্চম কারণ, মিথ্যা সাক্ষ্য প্রদান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্যতার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা না দেয়া পর্যন্ত সে তার পদদ্বয় একটু নাড়াতে পারবে না। মিথ্যা সাক্ষ্য হলো যে বিষয়ে সাক্ষীর জ্ঞান নেই সে বিষয়ে সাক্ষ্য প্রদান করা, অথবা যা সে জানে না, যা সে জানে বাস্তবে তার বিপরীত এমন বিষয়ে সাক্ষ্য দেয়া। কারণ সাক্ষ্য কেবল সে বিষয়েই বৈধ যা সাক্ষী প্রত্যক্ষ জ্ঞান দ্বারা অবগত। এক হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, তুমি কি সূর্যকে দেখেছো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, এভাবে স্পষ্টভাবে দেখার মতো হলে সাক্ষ্য দাও, অন্যথায় বিরত থাকো। ষষ্ঠতম কারণ, বিচার কার্যে ঘুষ খাওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ই জাহান্নামী। ঘুষদাতা হলো সে যে অন্যায় কাজে সহায়তা করে, অর্থ প্রদান করে, আর ঘুষ গ্রহণকারী হলো সে তা গ্রহণ করে তবে ন্যায্য অধিকার আদায় বা জুলুম প্রতিরোধের উদ্দেশ্যে সে অর্থ প্রদান করা হয়, তা এর অন্তর্ভুক্ত নয়। সপ্তম কারণ, মিথ্যা শপথ। হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের সময় দুই জামারার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার ভাইদের সম্পদ আত্মসাৎ করে সে যেন জাহান্নামে নিজেদের আসন প্রস্তুত করে নেয়, উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে এই কথা পৌঁছে দেয়। এটিকে গামুস বলা হয়, কারণ এটি শপথকারীকে প্রথমে পাপে নিমজ্জিত করে অতঃপর জাহান্নামে নিমজ্জিত করে। সে যা দাবি করেছে তার পক্ষে মিথ্যা শপথ গ্রহণ করে রায় লাভ করা
অথবা যে বিষয়টি অস্বীকার করেছে তার ব্যাপারে মিথ্যা শপথ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে। উভয় অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। অষ্টম কারণ, অজ্ঞতা বা অন্যায় অনুরাগের ভিত্তিতে বিচার করা। বুরাইদা ইবনে হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার তিন প্রকার, একজন জান্নাতে এবং দুজন জাহান্নামে। যে ব্যক্তি সত্য জেনে তা ভিত্তিতে বিচার করে সে জান্নাতে, আর যে ব্যক্তি সত্য জেনেও অন্যায়ভাবে বিচার করে সে জাহান্নামে, আর যে ব্যক্তি অজ্ঞতাবশত মানুষের মধ্যে বিচার করে সেও জাহান্নামে। নবম কারণ, অধীনস্থদের প্রতি প্রতারণা করা ও সদুপদেশ না দেওয়া। অধীনস্থদের সঙ্গে প্রতারণা করা এবং তাদের কল্যাণে আন্তরিক না হওয়া, অর্থাৎ এমন আচরণ করা যা তাদের স্বার্থ কিংবা অর্পিত দায়িত্বের ক্ষেত্রে কল্যাণকর নয়। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার উপর কোনো দায়িত্ব অর্পণ করেন সে যদি তাদের সঙ্গে প্রতারণারত অবস্থায় মৃত্যুবরণ করে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের হারাম করে দেন। এ বিধান কেবল রাষ্ট্রশাসকের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং তা সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এ প্রসঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থর সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক এবং দায়িত্বশীল, আর সে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নারী বা স্বামীর গৃহের রক্ষক, নারী তার স্বামীর গৃহের রক্ষক, সে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেবক তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, সে তার বিষয়ে জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। দশম কারণ, মানুষ বা প্রাণী বিনা প্রয়োজনে যে কোনো প্রাণ সম্পন্ন সত্তার প্রতিকৃতি অঙ্কন ও স্থাপনা, অর্থাৎ কোনো ছবি আঁকানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক চিত্রকর জাহান্নামে থাকবে। সে যে ছবিগুলো অঙ্কন করেছে তার প্রত্যেকটিতে প্রাণ সৃষ্টি করা হয়, যা তাকে জাহান্নামে শাস্তি দেবে। সহিহ বুখারীর আরেকটি বর্ণনা, যে ব্যক্তি কোনো ছবি অঙ্কন স্থাপন করে আল্লাহ তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে কখনো তাতে প্রাণ সঞ্চার করতে সক্ষম হবে না। তবে আল্লাহর সৃষ্টি গাছপালা, উদ্ভিদ, ফলমূল, অনুরূপ প্রকৃতির বস্তু যেগুলো বৃদ্ধি পায় সেসবের চিত্র অঙ্কন অধিকাংশ আলিমদের মতে বৈধ, যদিও কিছু আলেম তা থেকেও বিরত থাকতে বলেছেন। তাদের দলিল হিসেবে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে অধিক জালিম কে হতে পারে যে আমার সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে চায়। তারা একটি অণু সৃষ্টি করুক অথবা একটি শস্যদানা কিংবা এক জব সৃষ্টি করুক। একাদশ কারণ, কঠোরতা ও কৃপণতা, অহংকারী স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় দেব না? প্রত্যেক রূঢ় স্বভাব ও শক্ত হৃদয় এবং অহংকারী ব্যক্তি জাহান্নামী। দ্বাদশ কারণ, স্বর্ণরৌপ্যের পাত্রে পানাহার। পুরুষ ও নারী উভয়ের জন্য স্বর্ণরৌপ্যের পাত্রে আহার পান করা ইত্যাদি নিষিদ্ধ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রৌপ্যের পাত্রে পান করে সে তার উদরে জাহান্নামের আগুন টেনে নেয়। মুসলিমদের অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্যের পাত্রে আহার বা পান করে সে তার উদরে জাহান্নামের আগুন প্রবাহিত করে। অতএব প্রিয় ভাই সব, জাহান্নামে প্রবেশের কারণসমূহ থেকে সতর্ক থাকুন এবং সে সকল আমল করুন যা আপনাদেরকে তা থেকে দূরে রাখবে, যেন আপনারা চিরস্থায়ী আবাস পরকালে সফলতা অর্জন করতে পারেন। জেনে রাখুন, দুনিয়া ক্ষণস্থায়ী ভোগবিলাস সামগ্রী, এটি দ্রুত ক্ষয়শীল, ধ্বংসশীল। আপনারা আপনাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন, তিনি যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সকলকে অবিচল রাখুন, হকের উপর, সত্যের উপর ইস্তেকামত রাখুন। আপনাদেরকে ওই সব মুমিন ও
পুরুষ মুমিন নারীদের সঙ্গে একত্র রাখেন, যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে সত্যের উপর অটল রাখুন, সে অবস্থায় আমাদের মৃত্যু দান করুন। আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং গোটা বিশ্বময় সকল মুসলমানদেরকে আপনি রহম করুন। আল্লাহর রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গ, সকল সাহাবায়ে কেরাম এবং এ পথের পথিক সকলের উপর, ইয়া রাব্বাল আলামিন। আজ এ পর্যন্তই, আগামী কোনো পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।